মাই ডিয়ার অল ফ্রেন্ডস, ওয়েলকাম টু বেসিক মিলন। আসসালামু আলাইকুম ডিয়ার ফ্রেন্ডস, আজকে আমি আপনাদেরকে দাবা খেলা শিখিয়ে দেবো। খেলার ছলে ছলে খুব সুন্দরভাবে আমি আপনাদেরকে শিখিয়ে দেওয়ার চেষ্টা করব। ধৈর্য সহকারে পুরো ভিডিওটা দেখতে থাকুন, আশা করি আপনাদের অনেক হেল্প হবে। এটা হচ্ছে কালোর শূন্য, এগুলো সবগুলো হচ্ছে শূন্য। এটা হচ্ছে সাদার শূন্য, এগুলো সব হচ্ছে শূন্য। ভালো করে খেয়াল করবেন, প্রথম সালে শূন্য যাইবে সোজা, এই যে খাবে এই শূন্য এই কোনাভাবে খাবে। এটা সবসময় মনে রাখবেন, শূন্য যাবে সোজা, খাওয়ার সময় খাবে কি কোনাকুনি ভাবে। এটা হলো শূন্যর কাজ। এই যে নৌকা, এই নৌকা যাবে সোজা, এদিকে এদিকে সোজা যাবে, এদিকে সোজা যাবে, এদিকে সোজা যাবে। নৌকা 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 সোজা যাবে, এই যেমন এই দিকে সোজা যাবে। নৌকা যাবে সোজা, খাবেও সোজা। এবার ঘোড়া, ঘোড়া যাবে আড়াই ঘর, এখান থেকে ঘোড়া যাবে এই ঘর পর্যন্ত, এখান থেকে যাবে এই ঘর পর্যন্ত। ঘোড়া যাবে আড়াই ঘর, সবসময় এটা মনে রাখবেন, ঘোড়া যাবে আড়াই ঘর। এবারে এটা হচ্ছে হাতি, হাতি কোনাকুনি যাবে। এই যেমন এটা হচ্ছে সাদার হাতি, সাদার হাতি সাদায় সাদায় যাবে, এই সাদা সাদায় যাবে। এ কিন্তু অন্য কোনো ঘরে যাবে না, এই সাদা সাদায় সাদা সাদায়, মানে যেখানে মন চায় সেখানে চাল দিতে পারো সাদা সাদায়। এখন ধরুন আমি এই কোনায় চাল দিছি, এই যে শূন্য কাজ আছে, শূন্য যাবে সোজা, খাবে তারা, এই শূন্য এসে আমাকে এই হাতিটাকে খেয়ে ফেলবে। যাই হোক, জায়গার হাতি জায়গা নিয়ে আসি। এবার এটার নাম হচ্ছে রাজা। রাজা চতুর্দিকে এক ঘরে যাবে, এটা খেলতে খেলতে শিখিয়ে দেবো। এটা হচ্ছে মিনিস্টার, মিনিস্টার হচ্ছে সব ঘরে যেতে পারবে, মিনিস্টার সব ঘরে, এদিকে কোনায়, মানে সব ঘরে যেতে পারবে। কালোতে কালোতে যাবে কোনাকুনিভাবে হাতি। এই ঘোড়া তো সবসময় আড়াই ঘর যাবে। এবার এসে নৌকা, নৌকা এই সোজাসুজি যাবে। আমি জাস্ট আপনাদেরকে বেসিক একটা ধারণা দিয়ে দিলাম। এবার আমি অন্য একটা প্লেয়ারের সাথে খেলবো এবং আপনাদেরকে শিখিয়ে দেবো। আমি যে দাবা খেলি মেইন ঘরে চলে আসলাম। ওকে, আমি একটা খেলা ওপেন করি। 15 মিনিটের একটা খেলা ওপেন করলাম। এখানে আমার বিপক্ষে কোনো এক বন্ধু খেলবে। এই যে দেখুন, আমার পয়েন্ট হচ্ছে 1188, এই বন্ধুর পয়েন্ট হচ্ছে 1152, দুইটা সেম। যাই হোক, আমি প্রথমে এই শূন্য চাল দিলাম। এখানে দেখুন সেকেন্ড উঠতেছে। এবার হচ্ছে আমার বন্ধুর চাল। শূন্য মাথায় রাখবেন, শূন্য প্রথম চালে 2 ঘর যাবে, দ্বিতীয় চালে 1 ঘর যাবে। আমি চাইলে এই শূন্যটাকে 2 ঘর দিতে পারতাম। যাক, বন্ধু চাল দিয়ে দিয়েছে। দেন এই যে চালটা দিলাম, চালটা যেহেতু আমার রং হয়েছে চালটা দেওয়া, যাই হোক, এবার আমি এই শূন্যকে 1 ঘর দিলাম। এখানে দেখুন টাইম উঠতেছে। আমার খেলাটা হচ্ছে 15 মিনিটের, খুব সাবধানে খেলতে হবে। এই যে বললাম যে হাতি, কালোর হাতি কালোয় যাবে, আমি 1 ঘর দিলাম। এখন যদি আমি দেই, দেখুন এই হাতি এই কোনাকুনি যাচ্ছে, এই কোনাকুনি পর্যন্ত হাতি যাইতে পারবে, এই কোনাকুনি যাইতে পারবে, মানে কালোর হাতি কালোর ঘরে ঘরে কোনাকুনিভাবে যাবে। খেললাম। এবার আমি এই শূন্যটা এখানে দেই, এখানে দেই। জাস্ট প্রথম চাল আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। দেখুন দ্বিতীয় চালে শূন্য 1 ঘর যাবে। দেখুন ও কিন্তু শূন্য, এটার নাম হচ্ছে শূন্য, আরও সামনে এগিয়ে দিতেছে। আমি এবার এই হাতিটাকে একটু সরিয়ে দেই। দাবা খেলা খুবই একটা টেকনিকের খেলা। এই যে দেখুন, এটা হচ্ছে সাদার হাতি, এটা সাদার হাতি সাদায় সাদায় যাবে, এই সাদা সাদায় যাবে। কালোর হাতি কালায় কালায়। এই যে মিনিস্টার, মিনিস্টার সব ঘরে যাবে। এই যে এটা হচ্ছে ঘোড়া, ঘোড়া কিন্তু আমার আড়াই ঘর এখানে এখানে যাবে। ও কিন্তু এই শূন্যটাকে 2 ঘর দিয়েছে। দেখুন আমি যে বলছিলাম যে শূন্য 2 ঘর যাবে, দেখুন ও শূন্য 2 ঘর দিয়েছে। এবার আমি যদি এখানে এই যে একটা শূন্য দিয়েছে, এটাকে আমি একটা ঠ্যাক দিয়ে রাখি। সরাসরি বাংলা ভাষায় বললাম, ঠ্যাক দিয়ে রাখি। আপনার আমার কথায় যদি কোনো ভুল হয় অবশ্যই আমাকে ক্ষমা করে দিবেন। আমি কিন্তু এই খেলায় ঠকতে পারি, কারণ এটা শিওর না, কারণ আমি জাস্ট আপনাদেরকে শেখানোর জন্য দেখিয়ে দিচ্ছি। এবার আমি আমার এই ঘোড়াটাকে চাল দেই, এটা এখানে চাল দিলাম। ঘোড়া দেখুন, ঘোড়া আড়াই ঘর গেছে, সামনে 2 ঘর এবং এই সামনে এই ঘর এবং সাইডে 1 ঘর। ঘোড়া আড়াই ঘরে সবসময় যায়। এই যে দশমিক উঠেছে যেখানে যেখানে, আমি ঘোড়া ঘোড়া সেখানে চাল দিতে পারবো। ওকে, এই যে দেখুন করেছে। এবার আমি এই ঘোড়াটাকে এখানে নিয়ে যাই, এই যে এখান পর্যন্ত নিয়ে আসলাম। এখন আমাকে খেয়াল রাখতে হবে, এই যে শূন্য এখানে, এই যে ওনার এই যে কালোর যে ঘোড়া, এখানে যদি একটা শূন্য থাকতো, তাহলে কিন্তু ওই শূন্য দিয়ে আমার এই ঘোড়াটাকে খেয়ে ফেলতো। যাই হোক, আপনাদেরকে জানি না কতটুকু শেখাতে পারতেছি। আমি যদি একটু আপনাদেরকে শেখাতে পারি, তাহলে আমার এই খেলাটা সার্থক হবে। যাই হোক, উনি চিন্তা করতেছে এবার কোথায় চাল দেওয়া যায়। খুবই ক্রিটিক্যাল খেলা কিন্তু এটা। উনি এখানে চাল দিয়েছে। এবার আমি এই শূন্য দিয়ে এটাকে আমি ব্রেক করে দিই, যে ওই শূন্যটা যেন সামনে আগাতে না পারে। এখন দেখি এবার কী চাল দেয়, ও আমাকে অ্যাটাক করতে পারে। দেখুন এখন এই হাতিটাকে এখানে সরিয়ে দিয়েছে, চিন্তা করতেছে আমার এই ঘোড়াটাকে অ্যাটাক করবে। যাই হোক, আমি একটা শূন্য দিয়ে আটকিয়ে দিলাম আটকিয়ে। ও যাতে অ্যাটাক করলেই আমি যাকে ওকেও অ্যাটাক করতে পারি। এই যে এখন ওর চাল হচ্ছে, এখন ওই যে ঘোড়াটাকে ও সরাবে কোথাও। আমি আবারও বলে দিচ্ছি, হাতি কোনাকুনি যায়, মানে চতুর্দিকে রাজা 1 ঘর যাবে। এই যে নৌকা এই সোজা যাবে। এই যে এখন ও মিনিস্টার নিয়ে আসছে, কিন্তু অনেক খেলা বুঝে দেখা যাচ্ছে। এবার আমি
এটাকে আমি এখানে দিলাম। এখন তো এই যে এই হাতি দিয়ে কিন্তু আমার এই ঘোড়াটাকে এখন খেতে পারবে যদি চায়, ও কিন্তু খেয়ে দিতে পারবে। যদি ও খায় তাহলে এই যে দেখুন সরিয়ে ফেলেছে। এখন ও কিন্তু দুইটা পাওয়ার ধরেছে, এই যে এই হাতি দিয়ে এটা খাবে, দেন আমিও এখানে একটু দিয়ে দেই, এটাকে আরও একটু শক্তিশালী করি। দেখুন এই যে শূন্য, আমি কিন্তু কয়েকবার শূন্য এক ঘর দিয়েছি, এখন আমি শূন্যটাকে 2 ঘর দেবো আমার এই হাতিটাকে সাপোর্ট দেওয়ার জন্য, সরি আমার এই ঘোড়াটাকে সাপোর্ট দেওয়ার জন্য আমি 2 ঘর নিয়ে গেলাম। ওকে দেখি এবার, ও কিন্তু আমার মতো একজনই লোক, অনলাইনে আমরা খেলতেছি, ও হয়তো বাংলাদেশের অথবা অন্য কোনো কান্ট্রির যে কোনো পার্সন। দেখা যাক, আমি আপনাদেরকে বোঝানোর স্বার্থে আমি কিন্তু এই খেলা নাও জিততে পারি, যদি জিতি তাও আপনাদের সম্মুখে, আর যদি নাও জিতি তাও আপনাদের সম্মুখে। দেখা যাক কী হয়। ও কিন্তু এই ঘোড়াকে 2.5 ঘর চাল দিয়েছে, ঘোড়াকে 2.5 ঘর। এখন আমার চিন্তা করতে হবে এই ঘোড়া কোথায় কোথায় যায়। এখানে দেখুন এই ঘোড়া দিয়ে এই শূন্যটা খাবে কিন্তু, এবং এই 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 যে নৌকা ধরবে। এখন আমাকে কি করতে হবে, এই এটা যেন না খেতে পারে, এই কারণে আমাকে একটা অন্য চাল বাই করতে হবে। এই জন্য আমি কি করতে পারি কিছুই হচ্ছে না। যাই হোক, আমাকে অ্যাটাক করবে, আমি একটু সামনে যাই, এই সামনে আগেই দিলাম। এবার ও এই ঘোড়াকে এখানে নিয়ে আসবে। যাই হোক, আমার মিনিস্টার ধরছে, দেখুন মিনিস্টার ধরছে, খুবই টেকনিক্যাল লোক। এবার দ্বিতীয় সালে সে চলে আসবে এখানে, এসে চেক দিতে পারে। যাই হোক, এবং আমার মিনিস্টার এবং আমার এই হাতি ধরছে, এবার কিন্তু আমার রক্ষা নেই। দেখুন মিনিস্টারের হাতি কিন্তু খেয়ে ফেলবে আমার। এখন আমি যদি এটা এখানে দিই, ও আমার হাতি খেয়ে ফেলবে। আর যদি আমি এই মিনিস্টার এবং হাতি, সবচেয়ে পাওয়ারফুল হলো মিনিস্টার খেয়ে ফেললে আর কোনো কথা নেই। যাই হোক, আমি আমার মিনিস্টার বাঁচাই, ও কিন্তু এটা খেয়ে ফেলবে। দেখবেন এটা, এই যে আমার এই সাদা হাতি, এটা খেয়ে ফেলবে। দেখুন খেয়ে ফেলেছে। এবার আমি সরিয়ে দেই, ও আবার রিটার্ন আসতে পারে, আমি এই শূন্য দিয়ে এটাকে খেয়ে ফেলি। খেলাটা খুবই আনন্দের খেলা এবং মজার খেলা। দেখুন ও কিন্তু আমার একটা পাওয়ার খেয়ে ফেলেছে, খুব নিমিষেই কিন্তু পাওয়ারটি খেয়ে ফেললো। সরিয়ে নিয়ে আসি। খুবই ইন্টারেস্টিং খেলা, খুবই ভালো লাগে খেলতে, মানে যারা খেলতে জানে দাবা তাদের কাছে খুবই ভালো লাগে খেলতে। ওকে, দেখা যাক এবার কোথায় চাল দেয় সে। আপনারা যদি চান আমার সাথে দাবা খেলবেন তাও খেলতে পারেন। আমার এই যে আইডি দেওয়া আছে, আইডি লিখে সার্চ করে আমাকে মেসেজ করবেন, তাহলে আমার সাথে খেলতে পারবেন। যাই হোক, উনি ভদ্রলোক, এই যে এখানে দিয়েছে, এই যে দেখুন। এবার আমি যদি এটাকে আমি শূন্যটা খেয়ে ফেললাম শূন্যটা। উনি অনেক ট্যালেন্ট, উনি অনেক সাপোর্ট নিয়েছে দেখুন। এখন আমি যেটা করব, খুবই ক্রিটিক্যাল অবস্থা দেখা যাচ্ছে এখন আমার। আমি এই ঘোড়াটাকে ধরলাম, এই যে শূন্য যাবে সোজা, খাবে কিন্তু তেরা। আমি এই ঘোড়াটাকে ধরলাম, দেখা যাক ঘোড়াটাকে এবার সে কী করবে। এই যে এখানে নিয়ে আসবে ঘোড়াটাকে, অ্যাটাকের উপরে অ্যাটাক রাখতে হবে, নাহলে কিন্তু হবে না। দেখা যাক কি হয়। খেলার ভিতরে আমি তেমন একটা মনোযোগ দিতে পারতেছি না, আপনাদের শেখানোর ক্ষেত্রে আমি তেমন একটা মনোযোগ দিতে পারতেছি না। এই যে আমার নৌকাটাকে আমি এই সোজা নিলাম, এই সোজা নৌকা কিন্তু যাবে সোজা। এই যে আমি দেখুন এই শূন্যটা পর্যন্ত নিয়ে আসতে পারতেছি। নৌকা যাবে সোজা, খাবেও সোজা, কিন্তু একটা মাত্র শূন্যই যাবে সোজা, খাবে কোনাকুনিভাবে। ঠিক আছে, দেখা যাক সে ভাই কোথায় চাল দেয়। এই নৌকাটা এখানে দিতে পারে, সরি এই ঘোড়াটা এখানে দিতে পারে, কিন্তু দিলেও কাজ হবে না। আমি এই যে সাপোর্টিং আছে, আমি খাইতে পারবো, আমার এই ঘোড়া দিয়ে আমি এই ঘোড়াটা খেতে পারবো। ডিয়ার ফ্রেন্ডস, আমার কথায় যদি কোনো ভুল হয় অবশ্যই আমাকে ক্ষমা করে দিবেন, কারণ আমি সেভাবে কথা বলতে পারি না। জাস্ট আপনাদেরকে শেখানোর উদ্দেশ্যে এই ভিডিওটি তৈরি করা। যদি আপনাদেরকে একটুও শেখাতে পারি তাহলে হয়তো আমার এই ভিডিও বানানোটা সার্থক হবে। আর আপনাদের কাছে রিকোয়েস্ট থাকবে, অবশ্যই আমার ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে সাথেই থাকুন। এখানে যেই ঘোড়াটাকে অ্যাটাক করি। খেলা কিন্তু এখন গুরুত্বপূর্ণ পয়েন্টে চলে আসছে। এই দেখুন ওই শূন্য দিয়ে কিন্তু আমার এই শূন্যটা খেয়ে ফেলেছে। আমিও আবার আমার এই নৌকা দিয়ে এই শূন্যটা খেয়ে ফেলি। ওকে, খেয়ে ফেললাম। খাওয়ার কারণে সে কিন্তু আমার এইটাকে খেয়ে ফেলেছে। এখন ও যদি আমার এইটাকে খেয়ে ফেলেছে, আমিও ওর এই হাতিটাকে খেতে পারি কী কারণে, আমার দেখুন এই একটা শক্তি আছে এখানে। যাই হোক, আমি এটা খেয়ে ফেলি। এই দেখুন আমি ও মিনিস্টার দিয়ে কিন্তু আমার এই নৌকাটাকে খেতে পারে। আমার মিনিস্টার দিয়ে নৌকাটা খেলে কী হবে, আমি এই ঘোড়া দিয়ে ওর মিনিস্টার খেয়ে ফেলবো। খুবই টেকনিক্যালি খেলা এটা, যারা খেলে তাদের কাছে অনেক ইন্টারেস্ট এই খেলা। যদি আমি ঠকবো, কারণ কি আপনাদেরকে কথার তালে ও কোথায় কি করে বসে তা বলা যাচ্ছে না। ডিয়ার ফ্রেন্ডস, খেলাটা অনেক লং হচ্ছে। দেখুন ও কী করলো, ও আবার এই যে এক ঘরে সে এখানে দিয়ে দিল। এখন ও যদি মিনিস্টারটা সরাইতো তাহলে একটা কথা ছিল। যাই হোক, আমাকে অন্য কোনো ফোন দিয়ে বের করতে হবে।
এখন যদি আমি ওর নৌকা এই যে ঘোড়াটাকে খাই, ও কী করবে, আমার নৌকাটাকে খেয়ে ফেলবে। খুবই রং হয়ে গেছে চালটা, কিছু করার নাই। চাল যেহেতু দিয়ে ফেলেছি, এটাকে একটু এদিকে নিয়ে আসি, সাপোর্টিংয়ে নিয়ে আসলাম। দেখুন, একটা ভুল চাল দিলে আর কিছু করার থাকে না। দেখুন আমার চালটা কিন্তু ভুল হয়ে গেছে, ও কিন্তু ওর ঘোড়া দিয়ে আমার ঘোড়া খেয়ে ফেলেছে, আমি কিন্তু কিছুই করতে পারলাম না। যদিও এখন একটা পাওয়ার যাবে ওর, যেহেতু আমি 2টা পাওয়ার ধরেছি এই আমার নৌকা দিয়ে, ওর 2টা পাওয়ার ধরেছি, এখন ওর একটা পাওয়ার যাবে মনে হচ্ছে। ওকে, দেখা যাক কি করা যায়। দেখুন ওর কিন্তু 8 মিনিট আছে, আমার কিন্তু 8 মিনিট আছে, আমরা কিন্তু দুজনেই আর 8 মিনিট করে সময় পাবো। দেখুন ও কিন্তু রাজার সামনে চলে গেছে, আমি এটাকে আগে খেয়ে ফেলি পরে কথা। আগে খাই, এটাকে খেলাম, আগে এটাকে গোড়াকে খাইলাম এই শূন্য দিয়ে। যাই হোক, দেখা যাক এবার ওর নেক্সট স্টেপ কী থাকে। এই যে দেখুন আমাকে চেক মেরে দিয়েছে, এটা হচ্ছে দাবা খেলা। এখন চেক দিতেছে আমাকে, সব দিক খেয়াল রাখতে হবে। যাই হোক, আমি এটা এখানে নিয়ে আসি। বলা যাচ্ছে না কোথায় কি চেক দিয়ে আটকিয়ে দেয়, বলা যাচ্ছে না কোথা থেকে কোথায়, এই কোণা থেকে এই কোণায় চলে আসছে, খেয়ে ফেলেছে, আমাকে চেক দিয়ে দিয়েছে, কিছু করার নেই। ওকে দেখুন ও কেসলিং করে নিয়েছে। দেখা যাক আমি এখন কি করি, কোথায় যে চাল দেই। খেলাটা খুবই ডিফিকাল্ট হয়ে যাচ্ছে। আমার রাজাটাকে নিয়ে আমি একটু সেভে নিয়ে আসি, না হয় যে কোনো সময় আমার উপরে অ্যাটাক চলে আসতে পারে। আগে আমি নিজে বাঁচি, পরে চিন্তা করি। এটার নাম হচ্ছে রাজা। রাজা চতুর্দিকে এক ঘরে যেতে পারে। এই শূন্যটা দিয়ে দিছে চাল। আচ্ছা, আমি যদি এটাকে খাইলেও আমার উপায় নাই, আমি মনে হচ্ছে ফেসে গেলাম। এই যে এই নৌকা দিয়ে এই হাতি অথবা মিনিস্টার ধরে রাখছি, ও যদি এবার এটা খায়, ওর শূন্যটা এখানে আটকা পড়ে যাবে। সময় থাকতে এখানে নিয়ে আসি, যেহেতু চেক না দিতে পারে। এই যে ওর যে শক্তি, একটা শক্তি আছে, এই নৌকার শক্তি আছে, প্লাস মিনিস্টারের শক্তি আছে। ও যদি আমার এখন এটাকে শূন্য খেয়ে ফেলে, তাহলে কিন্তু গেম হয়ে যাবে। তাই আমি কি করি, এই আতি খেয়ে ফেলি। ও যাতে খাইলে আমি যাতে এই নৌকা দিয়ে এখানে খাইতে পারি। দেখুন কোনো অবস্থাতেই চাল ভুল দেওয়া যাবে না। আমি কিন্তু এই মিনিস্টার দিয়ে এই নৌকাটাকে পাই, আমি এখন এটা খাবো না। কে ছেড়ে দে মা, কেন দেবে, সে একটা কথা আছে না, আমাকে এখন সরতে হবে এখান থেকে। গেমটা মনে হয় শেষ অবস্থায়, মনে হয় না যে আর বেশিক্ষণ টেকা যাবে। এই যে দেখুন খেয়ে ফেলেছে। এখন কিন্তু খেলা কিন্তু প্রায় শেষ পর্যায়ে চলে গেছে সম্ভবত, দেখা যাচ্ছে। আমি মনে হয় আর টিকতে পারবো না, 70% গেম দেওয়ার পর্যায়ে চলে গেছে। ঘোড়া দিয়ে কিন্তু আমার মিনিস্টার ধরছে, কী যে করি। এখন যদি আমি এটাকে এখানে দেই, তাহলে আমার মিনিস্টার খেয়ে ফেলবে। মিনিস্টার নিয়ে সরি। ওকে, মিনিস্টার নিয়ে একটু সরে গেলাম, দেখা যাক কি হয়। যদিও গেম আমি খাবো, তবু একটু চেষ্টা করে দেখি, দেখা যাক কি হয়। ওর আছে 6 মিনিট, আমার আছে 5 মিনিট। উনি আমার চেয়ে 1 মিনিট বেশি আছে, দেখা যাক কি হয়। শক্তি আরও বাড়াইছে, মানে যে কায়দা হোক আমাকে গেম দিয়েই ছাড়বে আর কি। যাই হোক, সমস্যা নেই, ও চেষ্টা করতে থাকুক, আমিও চেষ্টা করি, দুইজনের চেষ্টা করি, একজনে সাকসেস হব। যদি আমার খেলাও কোথাও ভুল হয়ে থাকে, তাও আপনারা কমেন্টে জানাতে পারেন, কারণ আমিও একজন ছাত্র। দেখুন সে কী করছে, এটাকে সরিয়ে দিয়েছে। এখন এই যে এটা দিয়ে এখানে চেক দিবে, আমার কিছুই করা থাকবে না। এখন আমার অবস্থা খুবই খারাপ বলা যাচ্ছে, আমি আর টিকতে পারতেছি না, মনে হয় আমাকে আটকিয়ে দিবে। কারণ কি, কোনো অবস্থাই নাই টেকার। এখন এখানে এসে চেক দিবে, এই মিনিস্টার দিয়ে এখানে এসে যদি চেক দেয়, তাও আমি শেষ, মানে আমার আর কোনো রক্ষা নেই, সোজা কথা। এখন একটু চালাকি করি, এই যে মিনিস্টারটা এখানে আনি, একটু চালাকি করলাম আর কি। ওকে, দেখা যাক কি হয়। ওহ, একটা চাল ভুল দিয়েছি, আমি ওর মিনিস্টারটা খাইতে পারতাম এখন। ফাইন, ওর খেলা শেষ। দেখুন আমি জিতে গেলাম, আমি কিন্তু ওকে চেক দিয়েছি। দেখুন একটা ভুল চাল দেওয়ার কারণে কিন্তু অনেক ক্ষতি হয়ে যায়। এবার ওর মিনিস্টারটাকে আমি ধরি, এই যে দেখুন শুনেতে খেয়ে চেক দিয়েছে। এখন আমি চেকটাকে সরিয়ে দিলাম, ভুল চাল দিয়েছে। এই যে দেখুন আমি ওর এটা খেয়ে ফেললাম। আমি যে মিনিস্টার দিয়ে ওর মিনিস্টার পাই, ও দেখে নাই। এখন ওর অনেকগুলো পাওয়ার কমে যাবে, আমি জিতে গেলাম। দেখুন এই যে দেখুন আবার একটা ভুল চাল দিছে। এই যে দেখুন আমি এই নৌকাটা সরিয়ে এই নৌকার সামনে দিয়ে ওর রাজা চেক করে যাবে, আবার একটা ভুল চাল দিছে। দেখুন চেক করে গেছে রাজা। ছেলেটা লাস্টে এসে ভুল চাল দিল। আমি ভাবলাম কিন্তু আমি ঠকবো, কিন্তু না, ওর ভুল চাল দেওয়ার কারণে কিন্তু ও ঠকে গেল। চেক সরাবে, আমি এর থেকে ওর নৌকা খেয়ে ফেলবো। এই দেখুন চেক সরিয়ে দিচ্ছে। এখন ও অটোমেটিকভাবে চলে গেছে, তার মানে ও ঠকে গেছে, চলে গেছে। 10 পয়েন্ট পেয়েছি, আমার এখানে ছিল 1198, এবার 10 পয়েন্ট যোগ হলো, আমি 2 মিনিট থাকতে জিতে গেছি। ও কিন্তু চলে গেছে। যাই হোক, এইভাবে করে আপনারা দাবা খেলা শিখতে পারেন। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।